শত শত মাইল দূরে চলে গিয়েছে। তারা শহীদ জিয়ার আদর্শে যদি বিশ্বাস করতো, যে মানুষ শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে, এই মানুষের হাতে জীবনে চাঁদা উঠতে পারে না। শহীদ জিয়ার আদর্শে যে বিশ্বাস করে, এই দল কখনো দলীয় দলে তুলে দলে করে হত্যা করতে পারে না। সেজন্য আমরা বিএনপির থেকে নেতা কর্মী যারা আছেন, আমরা তাদেরকে আহ্বান জানাই। অন্যদিকে অনেকেই আছেন যারা হতাশ, যারা স্বপ্ন দেখেছিলেন পরবর্তী বাংলাদেশটা বিনির্মাণ হবে। আমরা বলতে চাই, আমাদের অনেকে চিলড্রেন পার্টি বলে, ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাই না? আমাদের বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের একটা বাচ্চা আব্বা করে ডাক দেয় না, ঠিক না? যে বাচ্চাটা আব্বা করে ডাক দেয় না, সেই বাচ্চাটাই এখন দেখা যাচ্ছে কি 74 বছর, 70 বছর, 60 বছরের দলের সাথে আমরা এখন ফাইট করব। এটাই আমাদের স্বার্থপর, এটাই আমাদের স্বার্থপর। কথা আছে না, দেখা যাক, খেলা হোক ভালো। আমরাও আগামী যে নির্বাচন যত পরিশ্রম হোক, হারিয়ে জিতে এটা জনগণ নির্ধারণ করবে। কেউ কি বলতে পারবে কে হারবে কে জিতবে? এটা নির্ধারণ করবে কে? জনগণ। আমরা জনগণ ব্যালটের মধ্য দিয়ে যে রায় দিবে, আমরা সেটাকে মেনে নিব, কিন্তু নির্বাচনটা অবশ্যই ভালো নির্বাচন হইতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন ব্যালটের পরিবর্তে বুলেটকে বেছে নিচ্ছে। তারা মনে করছে বুলেট দিয়ে জনগণকে আবার ভয়ভীতি দেখিয়ে তারা আবার জনগণকে ফেসিবাদী শাসনের মধ্যে নিয়ে যেতে পারবে। বিভিন্ন বাড়ি গিয়ে অনেকে বলছে যদি সাপ্লাই যাও তাইলে কিন্তু নির্বাচনের কোনো খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, যারা ভয় পায় কেবলমাত্র তারাই ভয় দেখায়, আর যারা সাহসী মানুষ তারা ভয় দেখায় না, তারা ভালোবেসে বুকে জড়াই দেয়। তারা ভয় পেয়ে তারা এখন ভয় দেখানো শুরু করছে, কারণ তাদের অস্তিত্ব সংকট এখন শুরু হয়ে গিয়েছে। যখনই সাপলা মাঠে নেমে আসছে সাপলা কলি, তখন থেকেই তাদের অস্তিত্বের মধ্যে এখন টান পড়ে গিয়েছে। মানুষের জনগণকে ভয় দেখায় না, জনগণকে ভয় দেখানোর পরিণতি খুব নিকট ভবিষ্যতে আপনাদের আছে। 5 আগস্টের দিকে তাকান, এই যাদেরকে আপনারা অবজ্ঞা করেন, অবজ্ঞত, প্রত্যাখ্যাত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, বেকার, ভবঘুরে, যারা নিরক্ষর, যারা ক্রুদ্ধ, যারা অবেজ্ঞাত, এই মানুষগুলাকে যারা আপনারা ঠকানোর জন্য আপনারা হচ্ছেন বড় বড় মঞ্চে বক্তব্য দেন, যাদেরকে আপনারা পরোয়া করেন না, ওই মানুষগুলোই হচ্ছে দিন শেষে আমাদের শক্তি। ওই মানুষগুলোকে সাথে নিয়ে আমরা সংসদে যাব। আমরা কোনো গুন্ডা, কোনো পান্ডা, কোনো অস্ত্র নিয়ে আমরা সংসদে যাব না। অবশ্যই এনসিপি সরকার গঠন করবে, জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করবে। আপনি মনে করতে পারেন 5 জন মানুষ, 10 জন মানুষ, সৎপথের 5 জন মানুষই আমাদের জন্য যথেষ্ট। লক্ষ লক্ষ নেতা কর্মী গত 1.5 বছর আগে ছিল এই চাঁদপুরের ট্রাশ লেডি কিলার দীপমণি, লেডি কিলার দীপমণি ছিল না? Where is she? Where is she? এই লেডি কিলার কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে। লক্ষ লক্ষ জনতা ছিল না, কোথায় তারা এখন? এখন জেলে। লক্ষ লক্ষ জনতার ভয় আমাদেরকে দেখায় না। সুতরাং আগামী নির্বাচনে এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। যে নির্বাচন ব্যালটের জয় হবে, যে নির্বাচনের জনগণের রায়ের জয় হবে, আমরা প্রয়োজনে আমরা লড়াই করব। আমাদেরকে মাঝে মাঝে বলে আমাদের জামানত বজায় রাখতে হবে, আমরা মেম্বারি নির্বাচন করতে পারবো না, বলে না? 500 ভোট পাবো, 500। কোন সন্ত্রাস ছাড়া, টাকা ছাড়া, অর্থ ছাড়া, গাল ভরা পরিচয় ছাড়া 500 মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে, এর থেকে বড় কিছু আছে? 500 মানুষই আস্থা রাখবে, সমস্যা কি? আপনাদের মতো গুন্ডা দিয়ে যাচ্ছে ভোট কিনবো আমরা, ভোট আনবো আমরা? জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা মেনে নেব। একটা দল, যেই দলের কোনো মিডিয়া ব্যাকআপ নাই,
যে দলের কোনো ব্যবসায়ী ব্যাকআপ নাই, আমরা এগুলো চাইও না। আমরা চাই যে ফ্যাক্ট বেস জার্নালিজম আমরা নিজেরাই সামনে দাঁড়াবো, এবং সেটার জন্য যদি আমাদের পরাজয় বরণ করতেও হয় তাতেও আমাদের কোনো আপত্তি নাই। দিন শেষে আমরা জনগণের জয়টা চাই, জনগণের ক্ষমতাটা চাওয়া হচ্ছে আমাদের জরুরি। আমাদের এনসিপির এখানে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আমাদের এখানে যারা আছে, আমরা মা বোন দেশবাসীকে বলি, আমরা ভোট বুঝি না, আমরা নির্বাচন বুঝি না, আমরা নির্বাচন করি নাই। নির্বাচন আমাদের নির্বাচন আপনারা করে দিতে হবে। আমাদের টাকা নয় যে টাকা দিয়ে আপনাদেরকে গিয়ে রাতের বেলা আপনাদেরকে টাকাটা দিয়ে আসবো, এই ক্ষমতা আমাদের নাই, আমাদের বেশি শক্তি নাই। আমাদের উপরে আছে আল্লাহ, নিচে আছেন আপনারা। আল্লাহ যদি চায় আর আপনারা যদি চান তাইলে আমরা সংসদে যেতে পারবো, এছাড়া আমাদের ব্যর্থকরণের শক্তি আমাদের নাই। আমরা নির্বাচিত হই কি হই এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার ক্ষমতাটা প্রতিষ্ঠিত হয়েছে কিনা। এই কারণে হচ্ছে এবার আমাদের অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতা। আমাদের ভোট আপনারা করে দিতে হবে, জনগণ আমাদের ভোট করে দিতে হবে, কর্মী আমাদের ভোট করে দিবে না। এই কারণে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আমরা বলবো, মা বোনদেরকে আপনারা বলবো, যে মা তার হাজবেন্ড হয়তো বিএনপি জামাত করে, কিন্তু সে বলে আমরা এই বাচ্চা কাচ্চাদেরকে আমরা ভোটটা দিই, ঘরে ঘরে এনসিপি পৌঁছে গেছে, তাদেরকে থামাতে পারবেন না। দেখা যায় সে নিজে বিএনপি করে জামাত করে, কিন্তু ঘরে ইচ্ছা করলে কথা বলে না, কারণ ইচ্ছা করার কথা বললে ভাত বন্ধ। যেই প্রোগ্রামে আমাদেরকে গালাগালি করে বাসায় যায়, ওই প্রোগ্রামে ওই দিন আন্টি রান্না করে খাওয়ায় না, আমাদের কাছে খবর আছে। যারা এবার ভোট চুরি করবেন ভাবছেন, এবার ভোট চুরি করে বাসায় যাইয়েন, বাসায় গেলে বাসায় আন্টি নিয়ে বলবে ভোট চুরার সংসার আমি করবো না।